রক্তের ইনফেকশন কিভাবে হয়? আমাদের প্রকৃতিতে পরিবেশে নানান রকমের জীবাণু কিন্তু আছে এবং আমরা বিভিন্ন সময় এই জীবাণু দ্বারা আক্রান্ত হই। যেমন ধরেন আমাদের টাইফয়েড হলো বা আমাদের সাইনোসাইটিস হলো, পেটে কোনো একটা অসুখ হলো, জীবাণু সংক্রমণে পাতলা পায়খানা, ডায়রিয়া হলো। এগুলো কিন্তু আমাদের একটা নির্দিষ্ট অঙ্গে বা নির্দিষ্ট জায়গায় যে জীবাণু সংক্রমণ হয়েছে এখানেই শেষ। কিন্তু যদি কোনো কারণে এটা বেড়ে গিয়ে সংক্রমণের মাত্রা বেড়ে গিয়ে সেটা যদি রক্তের মাধ্যমে ছড়ায় পড়ে, তখন আমরা সেটাকে বলি সেপ্টিসেমিয়া বা সেপসিস। এখন কথা হচ্ছে কখন এটা হতে পারে? যখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন আমরা জীবাণুর সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন এইটা ছড়ায় পড়ে। অথবা যদি সঠিক সময় সঠিক চিকিৎসা আমরা না নিই, তাহলে এই সংক্রমণ রক্তের মাধ্যমে ছড়িয়ে বড় রকমের ক্ষতির কারণ হতে পারে, এমনকি জীবন সংশয় হতে পারে। সাধারণত শিশুদের ক্ষেত্রে এটা হয় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বয়স্ক মানুষদের এটা হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যাদের ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার সহ আরো বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, তাদেরও কিন্তু রক্তের প্রতিরোধ ক্ষমতা কম থাকে। বিশেষ বিশেষ কিছু অসুখ যেমন অটোইমিউন ডিজিজ যেগুলো আছে, সেগুলোতে আমাদের যে রক্ত প্রতিরোধ ক্ষমতা সেটা সমস্যার তৈরি হয়। ফলে তারা সঠিকভাবে রোগ প্রতিরোধ করতে পারে না বা কিছু ওষুধ খায়, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, কেমোথেরাপি চলছে, এই ওষুধের প্রভাবেও কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে। অপুষ্টিতে ভুগছে যে মানুষরা, তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকে। ফলে এই ধরনের সমস্যায় বা এই ধরনের মানুষের ক্ষেত্রে রক্তে ইনফেকশনের বা রক্তে সংক্রমণের শঙ্কা বা সম্ভাবনাটা খুব বেশি থাকে।